অনেক মুসলমানের ভিতরে প্রশ্ন, আরে মারতেছে ওই দেশে, চিল্লাই কেন এই দেশে? আমি আগেও একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিয়ে থাকতাম, এখনো দেই। যাদের ভিতরে এই প্রশ্ন, আজকে যখন ফিলিস্তিনে মুসলমানদেরকে হামলা মামলা করা হয়, বোম মারা হয়, 57টি মুসলিম রাষ্ট্র আজকে চুপ হয়ে রয়েছে, কারণ মুসলমানদের আজকে ঐক্য নেই, মুসলমানরা ঐক্য আজকে কথা বলতে পারে না। আল্লাহু আকবার। সৌদির মতো একটা ইসলাম প্রান্তে আজকে মুনাফিকি দিয়া ভরপুর। আল্লাহু আকবার। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী তার হাদিসের মধ্যে বলেন, আল মুমিনুনা কাসাদিন ওয়াহিদ, সমস্ত মুমিনরা হলো একটি দেহের নেই। সময় এসেছে মুসলমানদের পক্ষে নাস্তিক ইসরায়েলের বিপক্ষে ঐক্যের প্রাচীর গড়ে তোলার। সময় এসেছে তাগুতের বেড়াজাল থেকে বের হয়ে সেনা বাহিনী অস্ত্র পাঠিয়ে ওই ইহুদিদের মোকাবেলা করার। ইহুদিদের অবস্থা এমন হয়েছিল, তারা শুকনা কাঠির মতো হয়ে গিয়েছিল, তাদের অবস্থা এরকম হয়েছিল, সুস্থ মরার পীড়ায় তারা ভুগতেছিল। ওই সময় ফিলিস্তিনের মুসলমানরা, ওদের ভিতরে মায়া জাগ্রত হলো, ওরা ইহুদিদেরকে তাদের দেশের মধ্যে জায়গা দিল। আর এইভাবে তারা হাঁটি হাঁটি পা পা করে থাকতে যখন তাদের শক্তি ক্ষমতা বেড়ে গেল, এবার তারা ফিলিস্তিনি মুসলমানদের উপরে থাইকাই ফিলিস্তিনের উপর তারা কি চায়? দখল চায়। ফিলিস্তিনের উপর তারা দখল যখন না দেয়, তখন তারা কি করে? নির্মম ভাবে, সন্ত্রাসীদের ভাবে তারা হত্যা করে। কারণ ওরা তো মুসলিম না, ওরা ইহুদি খ্রিস্টান ধর্মের মধ্যে, ওদের ধর্ম বিশ্বাসের মধ্যেই আপনার সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। অনেক মুসলমানের ভিতরে প্রশ্ন, আরে মারতেছে ওই দেশে, চিল্লাই কেন এই দেশে? আমি আগেও একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিয়ে থাকতাম, এখনো দেই। যাদের ভিতরে এই প্রশ্ন, ফিলিস্তিনে মুসলমান মারে, গাজায় মুসলমান মারে, আমরা বাংলাদেশে চিল্লায় কি করব? রাস্তাঘাটে কোথায় কি করবো? মুসলমান শোনেন, আমি একটা দৃষ্টান্ত সবসময় দিয়ে থাকি। একটা ধান খেতে 2টা গরু ধান খায়, মালিক এসে একটি গরুকে আঘাত করে, সাথের গরুটাও কিন্তু দৌড় দেয়। এখন যদি ওই সাথের গরুকেও আপনি প্রশ্ন করেন, তোমাকে তো মার দেয়নি, তোমাকে তো আঘাত করিনি, ওই গরুটাও খুব ভালোভাবে বলবে, মুসলমান আমি খুব ভালো করেই জানি এর পরের সিরিয়ালটা হলো আমার আর তোমার। কাজী মুসলমান শোনেন, আপনি মনে করতে পারেন যে গাজায় মুসলমান মারে, দেশের ওই জায়গায় মুসলমান মারে, আমরা চিল্লাইয়ে কি করব? আমরা এইগুলো করে কি করব? হামলা মিছিল করে আমরা কি করব? আমাদের তো কিছু করার নাই। মুসলমান শোনেন, আজকে বিশ্বের আনাচে কানাচে মুসলমান মারা হয়, আর আপনি নাকি তেল দিয়ে করে ঘুমান, প্রতিবাদ করেন না, দোয়া করেন না। আপনিও মনে রাখেন, ওই মুসলমানের পরে সিরিয়ালটা আসবে আমার আর আপনার। কাজী মুসলমান, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে, অন্যায় দেখলে, প্রতিবাদ দেখলে, তোমার যদি সাথে কুলায়, তুমি হাতে কি করো? জিহাদ করো। তাও যদি না পারো, মুখে বলো। তাও যদি না পারো, অন্তর থেকে ঘৃণা করো। কাজী বিশ্বের আনাচে কানাচে আমার আপনার মুসলমান ভাই আজকে মরতেছে, ওদেরকে হত্যা করা হচ্ছে। এই অন্যায় পুরো বিশ্বের মানুষ জেগে উঠছে। পেরে আদরিন, আমরা তো হাতে করার মতো শক্তি আমাদের কিছুই নাই। আমাদের বাংলাদেশ, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, আমাদের হাতে করার মতো বা ওদের পাশে দাঁড়ানোর মতো আমাদের ক্ষমতা নাই। কাজে মুখ দ্বারা আমরা যতটুকু পারি ওদেরকে নিন্দা জানাবো। আপনারা জানেন, প্রতিদিন আজকে বাংলাদেশে আনাচে কানাচে প্রতিনিয়ত কি হচ্ছে? মিটিং মিছিল হচ্ছে। আমাদের আইমানি দায়িত্ব, আমরা আমাদের মুসলমান ভাইদের জন্য আমরা কি করবো? মুখ দ্বারা ওদেরকে নিন্দা আমরা জানাবো। ওই মিছিলগুলোতে আমরা শরীক হবো, ইনশাআল্লাহ চেষ্টা করব। কাজী অন্তর থেকে ওদের প্রতি ঘৃণা জন্মাবো এবং আল্লাহ তাআলার কাছে আমার আপনার মুসলমান ভাইদের জন্য আমরা কি করবো? দোয়া করবো। আল্লাহ যেন জালিমের জুলুম থেকে আমার আপনার মুসলমান ভাইদেরকে হেফাজত করেন। আমিন। পরিশেষ একটি কথাই বলতে চাই, বাংলার মুসলমান উলামায়ে কেরামগণ একটা কথাই বলতে চাই, আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। নাস্তিক মুত্রাত ইসরায়েলিদের পতন চাই, ওই জালিমদের কবল থেকে আমরা মুসলিমরা মুক্তি চাই। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা যাত্রা সুন্নাত করে নাই, সুন্নাত করে নেই।